বন্ধুরা, আগের দিন আমি তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত একটি ওয়েব সিরিজ যার IMDb রেটিং 8/10 নাম পাবা কারিগল মোট 4টে গল্পের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গল্পটি এক্সপ্লেন করে শুনিয়েছিলাম। আজ ওই সিরিজেরই চতুর্থ এবং লাস্ট গল্পটি এক্সপ্লেন করে শোনাবো। আপনারা যারা যারা আগের গল্পগুলি শোনেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে গল্পগুলি শুনে আসবেন। আর যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। এটি হচ্ছে এই সিরিজের চতুর্থ এবং লাস্ট গল্প, যেখানে আমরা একজন গর্ভবতী মহিলাকে দেখতে পাই যার নাম সুমতি। সুমতির হরি নামের একটি ছেলের সাথে ভালোবাসা হয় এবং তারা দুজনে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। তাদের এই বিয়ে সুমতির পরিবার মেনে নেয় না, তাই সুমতি বর্তমানে তার স্বামীর সাথে ব্যাঙ্গালোরে থাকে। কিন্তু যখন সুমতির মা হওয়ার খবর তার পরিবারের কাছে পৌঁছায় তখন তার বাবা জানকী রামন পুরনো সমস্ত কিছু ভুলে গিয়ে তার মেয়ের কাছে ব্যাঙ্গালোরে আসে। সুমতি জানকী রামনকে দেখে খুব খুশি হয়। এরপর যখন সুমতি তার যোগা ক্লাসে যায় তখন জানকী রামনও তার সাথে যায় এবং সে তার মেয়েকে খুব যত্ন করতে শুরু করে। জানকী রামন সুমতিকে সবসময় চোখে চোখে রাখে যাতে এই অবস্থায় তার কোনো অসুবিধা না হয়। জানকী রামন হরিকে জানায় যে সে সুমতিকে নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায়। আসলে জানকী রামনের ইচ্ছা যে সুমতির মা হওয়ার অনুষ্ঠান নিজেদের গ্রামেই করা হোক, কিন্তু হরি তাতে রাজি হয় না। সে বলে সুমতির এই অনুষ্ঠান তাদের বাড়িতে না করে একটি হোটেলে করলে ভালো হয়, তাতে হরির পরিবারও এই অনুষ্ঠানে আসতে পারে। কিন্তু তবুও হরি জানকী রামনকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। তার ধারণা যে সুমতির পরিবার থেকে তাদের এখনো ভয় আছে। কিন্তু হরির বারণ করার সত্ত্বেও সুমতি তার বাবার সাথে গ্রামের বাড়িতে যায়। সেখানে গিয়ে সুমতি জানতে পারে যে সুমতি ও হরির বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর জানকী রামন তার বাকি সন্তানদের আর পড়াশোনা করতে দেয়নি, যা শুনে সুমতির মন অনেক খারাপ হয়ে যায়। সুমতি বাড়িতে আসার পর সবকিছুই ঠিকঠাক চলছিল। তারা সবাই মিলে একসাথে খেতে বসে, কিন্তু তখনই সুমতির পিপাসা পায় আর সে জল চাইতে তার বাবা জানকী রামন তার কাছে একটি ঘটি করে জল আনে। সুমতি কিছুটা জল পান করে এবং বাকি অবশিষ্ট জল সে একপাশে ফেলে দেয়। এরপরেই আমরা দেখতে পাই জানকী রামন তার পরিবারের সব সদস্যদের অনুষ্ঠানের জন্য এগোতে বলে এবং সে জানায় যে সে সুমতি এবং তার মায়ের সাথে পেছনে আসছে। এখন বাড়িতে শুধু সুমতি এবং তার মা ও জানকী রামন থাকে। ঠিক সেই সময়ে হঠাৎ করে সুমতির শরীর খারাপ হতে শুরু করে এবং সে তার রুম থেকে বেরিয়ে আসে। সে মনে মনে ভাবে এইরকমটা তার সাথে প্রথমবার ঘটছে। হয়তো প্রেগনেন্সির জন্য তার শরীর খুব একটা ভালো নেই। কিন্তু বেশ কিছুক্ষণ পরেও যখন তার শরীর ভালো হয় না তখন সুমতির মা জানকী রামনকে দ্রুত ডাক্তার ডাকতে বলে। কিন্তু এতে জানকী রামন জানায় যে এতে এত ব্যস্ত হওয়ার কিছু নেই, সে একেবারেই ঠিক আছে, শুধু তার একটু বিশ্রামের প্রয়োজন। এরপর ধীরে ধীরে জানকী রামনের আসল চেহারা বেরিয়ে আসে এবং সে তার স্ত্রীকে একটি ঘরে আটকে দরজা বন্ধ করে দেয়। সাথে সাথে সে সুমতির দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। এরপরেই সুমতির রক্তবমি চালু হয়। সে তার বাবার কাছে মিনতি করতে থাকে এবং বলে যে প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু তার বাবা তাকে বলে যে তুমি পালিয়ে যাবার পর আমাকেও অনেক অপমান সহ্য করতে হয়েছে, এখন তোমার মৃত্যুতেই আমার সম্মান আবার ফিরে আসবে। আসলে জানকী রামন সুমতির জলে বিষ মিশিয়ে সুমতিকে পান করতে দিয়েছিল, যার কারণেই সুমতির এখন এই অবস্থা। বেশ কিছুক্ষণের মধ্যেই সুমতি মারা যায়। সুমতির মৃত্যুর পর সুমতির স্বামী হরি সেখানে আসে এবং তার স্ত্রীকে এই অবস্থায় দেখে সে পাগলের মতন কাঁদতে থাকে। হরির বুঝতে বাকি থাকে না যে এসব জানকী রামনের কর্ম। তাই হরি জানকী রামনের বিরুদ্ধে কোর্টে মামলা করে, কিন্তু সুনির্দিষ্ট প্রমাণের অভাবে আদালত জানকী রামনকে মুক্তি দিয়ে দেয়। পরবর্তীকালে হরি আবারও হাইকোর্টে আপিল করে আর এভাবেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই পুরো সিরিজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কত নম্বর গল্পটি আপনাদের মনে সবথেকে বেশি দাগ কেটেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এই রকমই আরও একটি দুর্দান্ত এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।